যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় হলো আংসিতু, বিলকুল নীরব নিঝুম ভাবে শোনো। লাভ কি হবে? তো কোরআনে উল্লেখ আছে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলে দয়ার চাদর দিয়া ঢাকা দিব। নাইলে প্রোগ্রাম হবে, শেষ হয়ে যাবে, কিন্তু রহমতের ছোঁয়া লাগবে না। আর রহমতের ছোঁয়া যদি না লাগলো, লোহায় যতক্ষণ পর্যন্ত পরশ পাথরের ছোঁয়া না লাগে সোনা, আরে বলেন না, হয় না। যখনই লোহায় পরশ পাথরের ছোঁয়া লাগবে তো লোহা কি হবে? স্বর্ণে রূপান্তরিত হবে, ঠিক না? আমাদের গায়েও রহমতের ছোঁয়া লাগলে আমরা সোনায় রূপান্তরিত হব। স্বর্ণ না হইলে আল্লাহ কিনবে না। আল্লাহ আল্লাহ কাদেরকে? আমাদেরকে কিনবে না। আল্লাহর কিনার ঘোষণা আছে যে আমি তোমাদেরকে কিনতে চাই, কিন্তু শর্ত হলো কি? আরে বলেন না, নিজেকে সোনা বানাও, আমি তোমাকে কিনবো। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, দুনিয়ার স্বর্ণ তো মানুষ কাগজ দিয়ে কিনে, আপনি কি দিয়ে কিনবেন? দুনিয়ার স্বর্ণ মানুষ কি দিয়ে কিনে? চিনেন কাগজ? নবগঞ্জের মানুষ মনে হয় এটাও চিনে না, ঠিক না? চিনেন কি? টাকা টাকা। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের, শুধু ছাপের পার্থক্য। আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আমরা ছাপ দিলে টাকা হয়, টাকা। কিন্তু আসলে কি? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি কি দিয়া কিনবেন, তা আল্লাহ বলে দুনিয়ার মানুষ সোনা কিনে কাগজ দিয়া, লেনদেন হয় কাগজ দিয়া, আমি কাগজ দিয়া কিনবো না। ও মালিক, আপনি কি দিয়া কিনবেন? আল্লাহ বলে আমি জান্নাত দিয়া কিনবো। জান্নাত কি দিয়া? আরে বলেন না, কি দিয়া? চিনেন জান্নাত? এই যুবকরা জান্নাত চিনে না। যদি জান্নাত চিনতো, ওদের চুলের স্টাইল এরকম হইতো না। ওরা 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটাইতো না। আমার মা বোনদের চাল চলন এরকম হতো না। এরা জান্নাত চিনে না। জান্নাত চিনি না আমরা। জান্নাতের তো আলোচনাই নাই, কোত্থেকে চিনবে? শুধু জান্নাত জান্নাত শব্দটার আলোচনা আছে, উচ্চারণ আছে, কিন্তু অরিজিনাল জান্নাতের আলোচনা নাই। জান্নাতকে আজ পর্যন্ত আমরা হাইলাইট করি না। নবগঞ্জের যুবকরে জিজ্ঞাসা করতেই বলে সৌদি আরব যাবো, ইউরোপে যাবো, সিঙ্গাপুর যাবো, অস্ট্রেলিয়া যাবো, কুয়েত যাবো, খালি প্রবাস, ঠিক না? কেন? ওর এইখানে গাইথা গেছে, ঠিক না? কি এইখানে গাইথা যাওয়া বোঝেন? এইখানে, আরে বলেন না, এখানে কিসে গাইথা গেছে? এখানে বিদেশ। যদিও প্রবাস সবচেয়ে কষ্টের জীবন। কি কষ্টের না? প্রবাস তো একটা ওপেন জেলখানা। কি
ওপেন জেলখানা বুঝেন, খোলা জেলখানা। এই দেশের ভিতরে যেখানে মনে চায় যেতে পারবা, কিন্তু ইচ্ছা করলেই দেশে যেতে পারবা না। ইচ্ছা করলেই দেশে যাওয়া ওপেন জেলখানা। প্রতি রাত্রে ঘুমায় শূন্যতার কোলবালিশ নিয়া। এখানে কোন প্রবাসী আছে কিনা আমি বললে আবার চোখে পানিও চলে আসতে পারে। ও সারাদিন পরিশ্রম করার পরে যখন বিকালে ফিরে আসে, আর যেখানে থাকে ওই জায়গাটা যখন ঢোকে, তো পুরো দেশের এলাকার বাড়ি, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সবার চিত্রটা ওর সামনে চলে আসে। মাসে কয়েকদিন এরকমও যায় যে ওই চিত্রটা যখন সামনে আসে ওর চোখ দিয়ে পানি বেরোতে থাকে। কসম খোদা, চোখ দিয়ে পানি পড়তে থাকে। যদিও ভিডিওতে বাংলাদেশে মা বাবার সাথে হাসতে হাসতে কথা বলে, কিন্তু ও জানে ওর ভিতরে কি হয়। হায় হায়, কেননা বিদেশ এখানে গাইথা গেছে, জান্নাতের আলোচনা নাই, এই জন্য জান্নাত চিনে না। জান্নাত চিনে না। আমার যুবকরা জান্নাত চিনে না, তাইলে ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের কাপড়ের স্টাইল এরকম হতো না, ওদের চাল চলন এরকম হতো না, আমার জাতির চাল চলন এরকম হতো না। এত বড় অফার জান্নাতের। আল্লাহ তো রমজানে অফার দিছিল, জান্নাতের অফার। এক ডোক পানি, কতটুক মনে হয় হুজুররা মানতে রাজি না। হুজুরের চেহারায় মনে হয় মানতে রাজি না। রমজানে জান্নাতের অফার ছিল এক ডোক। কি এক ডোক বুঝেন কতটুক? এতটুক, এক কুলি পানি, এক কুলি। কুলি বুঝেন? এই এতটুক হলো এক ডোক। রমজানে অফার ছিল জান্নাতের, এক ডোক পানির বিনিময়ে জান্নাত দিব। কিন্তু এখানে একজনও করে নাই। আমি হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া, শুরবাতা মা, এক ডুব পানি দিয়ে রোজা খোলাইলো, আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব। ফালাহু ইতকু রাকাবাতিন, জাহান্নাম থেকে মুক্তি। তো যাবে কোথায়? যাবে কোথায়? তাহলে আমি কি ভুল বললাম? এক ডুব পানি অফার ছিল। কিন্তু বলেন এই এলাকার এই মজমার কে ছিল রমজানে যে ইফতারির 2 মিনিট আগে একটা বোতল নিয়ে ঘুরতে ছিল? সবাই জিজ্ঞাসা করছে তুমি বোতল নিয়ে বাইরে ঘোরো কেন? বলে আজান হইতে দেরি, কোনো পথিক পাইতে দেরি, আমি ওকে জোর করে আমার এক ডোক পানি দিয়া রোজা খোলাইতে দেরি করব না। যদি জিজ্ঞাসা করে কেন? বলে আল্লাহ অফার দিছে, জান্নাতের অফার, এক ডোক পানির বিনিময়ে জান্নাত। কিন্তু এই মজমার একজনও তো নেয় নাই। নিছেন কেউ? অফার তো ছিল রমজানে, অফার জান্নাতের অফার ছিল এক ডোক পানি, শুরবাতা মা। কেউ তো নেয় নাই। বোঝা গেল জান্নাত চিনে না, এইখানে নাই, শুধু শব্দটা জানে। আর জান্নাত নিতে হবে কিভাবে এটাও জানে না। আমরা জানি না, জান্নাতি চিনি না, যখন নিতে হবে কিভাবে এটা জানবো কি করে? জান্নাত নেওয়ার জন্যই তো আল্লাহ এক মডেল পাঠাইছিলেন।
জান্নাত নেওয়ার জন্যই কি পাঠাইছিলেন? মডেল বোঝেন, স্যাম্পল বোঝেন, নমুনা বোঝেন? আরে নমুনা বোঝেন? নমুনা এক মডেল পাঠাইছিলেন। হায় হায় হায়, ওই মডেলও চিনে না, ওই মডেলও চিনে না। যদি চিনতো, আমার যুবকরা যদি চিনতো, তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না, আমার মা বোনদের চালচলন এরকম হতো না। উম্মতে মুহাম্মদীর এই অবস্থা হতো না। কসম খোদা, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। আমি ভলান্টিয়ারদেরকেও বলবো আওয়াজ যেন না করে, আওয়াজ নিষেধ। এই জন্যই তো আল্লাহ এক মডেল পাঠাইছিলেন। হায় হায় হায়, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। কে? দুই একটা দেখানো। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, মুসা আলাইহিস সালাম তো ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলছে উম্মত বানায় না। অথচ উনি কালিমুল্লাহ, অথচ আল্লাহ ওনাকে কিতাব দিছেন, অথচ ওনার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে লেখছেন। উনি উম্মত হওয়ার জন্য চেয়েছেন, উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরায়। মন দিয়া শুনেন, বুঝে আসবে, লম্বা হবে না। আমার পরে রাজি সাহেব আছে, তারপরে পীর সাহেব আছে। আমি লম্বা করতে চাইতেছি না, দোয়া করতেছি মনে মনে, অল্প কথাই যেন আপনাদের বুঝে আসে। মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত বদায় নেহায়া উঠায় দেখেন, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি সিরাতে সাইয়্যিদিল মুরসালিন, আল্লামা নাবহানির কিতাব উঠায় দেখেন। ফেসবুকে খুঁজলে পাবেন না, গুগলে পাবেন না, কিতাব খুঁজলে পাবেন। আমি গ্যারান্টি দিয়ে দিতেছি, কিতাব খুঁজলে পাবেন, কিন্তু গুগলে খুঁজলে, ফেসবুকে খুঁজলে, কিতাবে খুঁজলে পাওয়া যাবে। মুসা আলাইহিস সালাম সরায়া দিছে তাওরাত, কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত। কেন সরাবে না? আল্লাহ লিখা দিছেন নিজের হাতে কিতাব, দিলে হবে কি? পৃষ্ঠা উল্টাইলে দেখি উম্মতে মুহাম্মাদি আর মুহাম্মদ, পৃষ্ঠা উল্টাইলে দেখি ওনাদের কথা। বিদা আমার উম্মত বানায় দেন। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, সম্ভব না, তুমি অনেক আগে চলে আসছো, তুমি অনেক আগে, অনেক আগে চলে আসছো, উম্মত বানানো সম্ভব না। কোরআন ইঙ্গিত দিছে আসমানি কোন কিতাব আসে নাই, দুনিয়াতে কোন নবী আর রাসূল আসে নাই যাদের সামনে আমাদের আলোচনা না ছিল, উম্মতে মুহাম্মদীর আলোচনা না ছিল। আদম আলাইহিস সালামই তো আল্লাহকে জিজ্ঞাসা করছে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে? আপনার নামের সাথে যার নামটা মিলায়া লেখছেন, আপনার নামের সাথে যার নামটা মিলানো, উনি কে? তো বলছে কোথায় দেখলা? তো প্রথম তো আরশে দেখছি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বিহি ওয়া আতাআ রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। বলে প্রথমে তো আরশে লেখা দেখছি, দ্বিতীয়ত যখন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা আসছিল, যেমন প্রস্তুতি চলতেছে নবাবগঞ্জ, ঠিক না? এটা কি মাস চলতেছে বাংলা? আরে কন্যা, কি মাস? চৈত্র মাস চলতেছে, ঠিক না? যুবকরা প্রস্তুতি নিতেছে, আর কয়েকদিন বাকি, মাথায় পট্টি লাগাবে আর স্বাগত জানাবে,
হে বৈশাখ আসো, হে বৈশাখ, ঠিক না? এই তো 2-3 দিন পরেই হবে, ঠিক না? আগামী মাসের 14 তারিখে, এই জন্য বললাম 2-3 দিন। তো ফেরেশতাদের কপালে লেখা ছিল, যিনারা স্বাগত জানায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন, ওদের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বলছে ওদের কপালে দেখছে, বলছে তারপর, বলে জান্নাতের গেটে দেখছে, বলে তারপর, বলে জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখতেছি এই কলেমা খচিত, উনি কে? আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। যে রসুলের উম্মত হওয়ার জন্য প্রত্যেক নবী আকাঙ্ক্ষা করতেন, কেউ ব্যক্ত করছে, কেউ ব্যক্ত করেন নাই। দানিয়াল আলাইহিস সালাম তো এতটুকু করছিলেন যে আল্লাহ আমি নবী হইতে চাই না, রসুল উম্মত হইতে চাই না। হায় হায়, একজনেরটা শুধু আল্লাহ কবুল করছেন, আসবে অচিরে। জিনার চোখের পানি আল্লাহ কবুল করছেন, উনি অচিরেই আসবে। ঈসা আলাইহিস সালামেরটা কবুল করছেন, উনি আসবে। উনি অন দা ওয়ে আছে, অন দা ওয়ে, বুঝেন তো? উনি রাস্তায় আছে। হতে পারে যে কোনো দিন দামেস্কের মসজিদের চূড়ায় নেমে যাবে। উনি রাস্তায় আছে, ওনারটা কবুল করছেন। কিন্তু দানিয়েল আলাইহিস সালাম বলছে আমি উম্মত হতে চাই না, কি করব? তো বলছে আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসলে নবীর হাতে না, উম্মতের হাতে আমাকে কাফন পরায়া দাফন করে দেয়। বোধহয় না লেখা আছে, উঠান আপনার বড় করে চোখ দেখালাম না, উঠে দেখেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, যেই নবী দানিয়াল আলাইহিস সালাম, যার উপাধি হলো হিব্বুল্লাহ। কি? আমাদের নবীজিকে আল্লাহ 20 নবীর 20টা গুণ দিছে। কয় নবী? হ্যাঁ, খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ইলমাল খিদির। হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ দিছেন। কাহিনী লম্বা, ওইদিকে যেতেছি না আমি। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে নবী রসুল তো 20 জন না, 1.25 লক্ষ। তো উপর থেকে আওয়াজ আসছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যি, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও, এই বাচ্চাকে ডুবায় দাও। তো দানিয়াল আলাইহিস সালাম উম্মত হতে চান নাই, শুধু আমাদের হাতের ছোঁয়ার মাধ্যমে কাফন আর কি দাফন চেয়েছেন। যেখানে নবীরা চোখের পানি জড়ায়া, ঈসা আলাইহিস সালামের মতো নবী চোখের পানি জড়াইতে জড়াইতে দোয়া কবুল করাইলেন, আর আপনাকে আমাকে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদি বানায়া পাঠাইলেন, অথচ আপনি আদর্শই চিনেন না, অথচ আপনি আর আমি মডেলই চিনি না, অথচ আপনি আর আমি স্যাম্পলই চিনি না। সোনা হওয়ার জন্য যে মেডেল দিছিলেন, সোনা হওয়ার জন্য যে আদর্শ দিছিলেন, এই জন্যই মনে হয় বুখারী রহমতুল্লাহ আলাইহি আলাদা হয়ে গেছে সারা দুনিয়ার মুহাদ্দিসদের থেকে।
সারা দুনিয়ার মুহাদ্দিস থেকে ইমাম বুখারী কি চিনেন? ওনাকে চিনেন না? মনে হয় ওনারও চিনেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ চিনেন? হুজুরে মানতে রাজি না। চিনেন? ইমাম মুসলিমকে চিনেন? এই দুইজন আলাদা হয়ে গেছে। বলেন তো কবরের প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন। ইমাম বুখারী মানতে রাজি না, ইমাম মুসলিম মানতে রাজি না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, এই দুইজন মানতে রাজি না। না না, আমি বানায় বলতেছি না, আমি দলিল দিব, বুখারীতে আছে। উনি মানতে রাজি না। কবরের প্রশ্ন মান রব্বুকা প্রথম, এটা মানতে রাজি না। ইমাম বুখারী বলে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি, বল তুই আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, বল তুই আমার বন্ধুর হায় হায় মডেল মতো নিজেকে কতটুকু সাজাইছিলি। আমার বন্ধুর তো মডেল ছিল, আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি বল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল জানায়েজের ভিতরে হাদিস আনছেন, কিতাবুল জানায়েজের ভিতরে হাদিস আনছেন, বাবু ইয়াসমাউল মাইয়িতু খারকান নিআল, দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে থাকে তো মৃত্যু ব্যক্তি এদের ফিরা জুতার আওয়াজ শুনতে থাকে। যখন এরা চলতে শুরু করে দাফন করা, তখনই দুই ফেরেশতা আসে। আয়েশা জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী নিয়ে আসেন, কিতাবুল জানায়েজ এই হাদিস আছে। হুজুর চোখ বড় করে দেখতেছে, বাড়ি করে দেখায় দেব? বুখারী নিয়ে আসেন, খুলে দেখায় দেব। আমরা পড়ছি কিন্তু ভাবি নাই। আমি আপনাদের বিবেকের পর্দা খুলে দিতে চাইতেছি, যার কারণেই তো আজকে এই দুরবস্থা। নাইলে যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কুকুরের দাম আছে, ওই উম্মতের দাম নাই। আমি চিনি, আমি দুনিয়া ঘুরে আসছি, আমি চিনি, আমি দুনিয়া ঘুরে আসছি। আমি কুকুরের 5 স্টার না 7 স্টার হোটেল চিনি। কুকুরের জন্য 7 স্টার হোটেল আছে প্যারিসে। হাসেন আপনি? আমি চোখে দেখা বলতেছি। 2 বেলা কুকুরকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। দুনিয়ার সবচেয়ে দামি বিস্কুট কুকুর খায়। বিশ্বাস হয় না? ঠিকানা দিমু, গুলশানে কে যায় একটা দোকান আছে, যা বলবেন কুকুরের বিস্কিট দাও। ওই বিস্কিট যে টাকা দিয়ে কিনবেন, আপনার এই বাজার থেকে এনার্জি বিস্কিট 1 কার্টন কিনতে পারবেন ওই টাকা দিয়ে। 1 প্যাকেটের দামে 1 কার্টন কিনতে পারবেন। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মুখস্থ কথা না, চোখে দেখা বলতেছি। কুকুর 7 স্টার হোটেলে থাকে, আর ফিলিস্তিনের মুসলমান হায় হায় হায়। এই জন্যই তো আমাদের যুবকরা মডেল চেঞ্জ করে ফেলছে। ও জানে মুসলমানের কোনো দাম নাই। ইন্টারনেট ঘাটতে 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 ওরা দেখছে মুসলমান রূপরেখার কোনো দাম দুনিয়াতে নাই।